আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে ফাঁসির বদলে অমৃত কারাদণ্ড দিয়েছে। ইসলামী শাসন হলে মুন্ডুচ্ছেদ করতে হতো সমাজের বুকে নিয়ে এসে। কেউ যদি পরকিয়া করে আর ধরা পড়ে যায়, ছেলে মেয়ে তারা যদি বিবাহিত হয়, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে মুন্ডুচ্ছেদ করে দাও, এটা ইসলামী আইন। কিন্তু এটা ভারতবর্ষ সরকার যা আইন করেছে সেই আইন পাস করিয়েছে। কিন্তু ইসলামী শাসন হলে, ইসলামী রাষ্ট্র হলে এই আইন আছে, হাত চুরি করলে হাত কেটে দাও। আজহারির মেহফিলে লক্ষ লক্ষ মানুষ। গিয়াসউদ্দিন তাহেরি বলেছেন আমার মেহফিলেও এত মানুষ হয়। আমি আপনাকে একটা কথা বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু মানুষ গালি দিত না? দিত না। আচ্ছা, নবীজির থেকে দামি লোক কেউ এসছে? কথা বলে না? তাহলে তাহিরিকে আর আজহারিকে কথা বুঝতে পারেন? তাহিরিকে আর আজহারিকে আপনি কেন এগুলো নিয়ে পড়ে আছেন? আমি এগুলো নিয়ে ভাবি না। আমার মজমায় 10টা লোক থাকলেও আলহামদুলিল্লাহ, আমার মজমায় 1000 লোক থাকবে, একটা লোক নামাজি হবে, আমার নিয়ত এটা। আমার বায়ান করার উদ্দেশ্য, আমি বায়ান করছি একটা যুবক যদি পরিবর্তন হয়, বিশ্বাস করুন আমি একদিন খুব খুশি হয়েছি। একটা ফোন এসেছে, ছেলেটার বাড়ি কোন জেলায় বলবো না, আমাকে ফোন করেছে, হুজুর আপনার বক্তব্য শুনি, থাকি কোথায়? কেরলে। কিন্তু আমি বক্তব্য শুনতে শুনতে আমি একটা পাপে লিপ্ত ছিলাম, আল্লাহ আমাকে উদ্ধার করেছে আপনার বক্তব্য থেকে। আমি আল্লাহর কাছে শুকর আদায় করছি যে একজন হিদায়াত পেয়েছে। এটার বদৌলতে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে, তাছাড়া অন্য কিছু নয়। ছেলেটা বলছে আমি সমকামিতে লিপ্ত ছিলাম, আমি মুসলিমদের ছেলে, আল্লাহ আমাকে হেফাজত করেছে, আপনার বক্তব্য শুনে আমি ত্যাগ করেছি এবং এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এটা তো আলহামদুলিল্লাহ, এটা তো ভালো জিনিস। একজন অমুসলিম ভাই, আমি নাম করবো না কোন জেলার, সে ফোন করে বলে আমি 5 বছর কলেজ স্টুডেন্ট, বায়ান শুনছি, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি এখন ইসলাম কবুল করে নিয়ে 5 ওয়াক্ত নামাজি উঠছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। একটা লোক নামাজি হোক, একটা জলসাই, আলহামদুলিল্লাহ। কত লোক হলো এটা মেটার নয়, 1 কোটি লোকও হতে পারে। আচ্ছা আপনারা বলুন, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প জিতে না জিতে নাই? তাহলে অতগুলো মানুষ তার দেশের তাকে ভোট দিয়েছে, তাই কি না? ভোট দিয়েছে তবে জিতেছে। এরপর ভেবে দেখুন, তাহলে ওই লোকটা সব থেকে বড় ইমানদার না? ওটা কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করতে লাগলেন, নবীজি কজন? একা। আস্তে আস্তে আজকে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার, আজও রাসূলের দুশমন আছে না? নবীজিকে গালি দিচ্ছে না, তাই না? যে লোকটা সবারই কাছে ভালো হবে ওই লোকটা ভালো লোক, মাথায় রাখবে। কিছু লোকের কাছে খারাপ হতে হবে। আমি কি আপনাদের সকলের কাছে ভালো না কারো কাছে খারাপ আছে? আছে। এইখানেই কিছু লোক আছে আমাকে গালি দিবে পেছন, এটাতে কোনো সন্দেহ নাই, আর এটা তার দোষও নাই। এইটাই হচ্ছে দুনিয়া, এইটাই দুনিয়া। ওই জন্য এগুলো নিয়ে ইসরায়েল হেরে গিয়ে শান্তি চুক্তি করলো ফিলিস্তিনের সাথে, এ নিয়ে কিছু বলুন। আপনাকে কে বললো যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে? চুক্তি হয়েছে, বন্ধ হয়নি, হামলা চলছে। আর এই চিঙ্গারিটা কিয়ামতের চিঙ্গারি, মাথায় রাখবে। গোটা পৃথিবী আর লেপেটে আসবে, খুব তাড়াতাড়ি ইরান যুদ্ধে জড়াবে এবং এই চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়াবে। গোটা পৃথিবীতে বিনাশ যুদ্ধ হবে, ৩য় বিশ্বযুদ্ধ যেটা হবে। বৈজ্ঞানিকরা বলছে, বিশেষজ্ঞরা, যে যখন যুদ্ধ হবে গড়ে ৭০ লাখ মানুষ মারা যাবে, পরমাণু যুদ্ধ। ইরান বলছে আমি পরমাণু তৈরি করে ফেলেছি, তার শক্তি, পরমাণু শক্তি চলে এলে গোটা মিডল ইস্টে হাড়কাম মচে গেছে। ইরান যুদ্ধ পরমাণু তৈরি করে নিয়েছে। যুদ্ধ যে কোনোদিন হতে পারে, আর যুদ্ধ বিরাম হয়নি। ৭০ লাখ মানুষ মারা গেছে ফিলিস্তিন আর গাজায়। এখনো ওইটা, এটা পৃথিবীর মানুষকে একটা দেখাওয়া, অন্য কিছু নয়। আজ ট্রাম্পের শপথ গ্রহণ, মোদি কেন আমন্ত্রণ পাইনি এবং ট্রাম্পকে, আমাকেও আমন্ত্রণ করেনি, তা আমি কি করব ভাই? এটা দেশের আভ্যন্তরিক ব্যাপার, কেন দাওয়াত দেয়নি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি লাস্টে আপনাদের কাছে একটা কথা বলবো,
সবাই আজ থেকে কোরআনকে মহব্বত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। দেখুন, আপনারা অনেক টাকা দান করেছেন, দিয়েছেন, এই মাদ্রাসা আপনাদের, ইজ্জত আপনাদের। আপনাদেরকে একটা কথা বলি, তিনটে লোক যদি মানুষের কাছে হাত পাতে, জীবনে তোমরা হাত ফিরিও না, কেউ ফিরাবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নাম্বার 3, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীর। আর মুসাফির যদি হাত পাতে, আজকের জলসায় সবথেকে বড় মুসাফির কে? আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, খালি একটা জিনিস চাইবো, সব থেকে দামি কিতাব কি? কোরআন। 500 করে টাকা, 30টা কোরআন শরীফের পয়সা কে কে আমার হাতে দিবেন আর মুলাকাত করে যাবে? 30 জন। আমি গজলবালা বক্তা লয়। আপনি বলেন সবাই কম বেশি আমার কাছে কিছু দিয়ে ভাই তাড়াতাড়ি বলুন। 500 করে টাকা। ও সেটা, ও আল্লাহ। এই দেখেন নাম্বার 1, আমি বলে দেবো এটা। 30 জন আল্লাহর বান্দা। এসো ভাই মুলাকাত করি, এসো। ও বাবা, ঝামেলা শেষ নাই। একজন ধরিয়ে দাও তো। আচ্ছা ধরিয়ে দেন। মাশাআল্লাহ, 2 জন। বাবু, শুনো, তোমার হাতে ওটা কিসের আংটি? শুনান, জীবনে পড়বে না, একটা রূপোর আংটি পড়বে। হ্যাঁ বাবু, নাকি হবে? জি ধরুন, এগুলো লিলিয়া। মাশাআল্লাহ, 4টা হলো। বলে দিচ্ছি, আপনি বসুন, বলে দিচ্ছি। নিয়ে আসুন ভাই। 30টা চেয়েছি। 1 2 3 4 5টা হয়েছে। মাশাআল্লাহ। 6টা, 7টা, 8টা, মাশাআল্লাহ। 9টা নিয়ে আসুন। 10টা, মাশাআল্লাহ। তাড়াতাড়ি আসুন। কারুর কাছে পয়সা না থাকলে ফোন পেতে দিবেন, ফোন পে ব্যবস্থা আছে, আছে না? ফোন পেতে দিবেন। 11 12 ভাই 30টা চেয়েছি আমি, তাড়াতাড়ি উঠে আসুন। 30টা চেয়েছি, তাড়াতাড়ি উঠে আসুন ভাই, তাড়াতাড়ি। 30টা চেয়েছি। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আচ্ছা ওখানেও টেবিল বসানো আছে। 14টা হলো। মাশাআল্লাহ, কে আছেন তাড়াতাড়ি আসুন। 14টা, 15টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হয়েছে। আর 15টা কোরআন শরীফের পয়সা দিয়ে যান। আর মাত্র 15টা। আমি 30টা চেয়েছি। আমার ভাই কে কে আছেন? আচ্ছা যদি মনে করেন 100 200 দিয়ে 50 দিয়ে হিস্সা নেব, তাড়াতাড়ি উঠে আসুন। 50 100 হলো আমার হাতে দিয়ে যান, আমি দোয়া করব। আমি মুসাফির ব্যক্তি বাবা, অনেক দূর থেকে এসেছি। ইনশাআল্লাহ দেখি কে কে আছে। 100 200 50 হলো, উঠে আসুন, তাড়াতাড়ি উঠে আসুন। 100 200 50। 30টা কোরআন শরীফের পয়সা না হলে আমি একজনাকে ফটো তুলতে দেবো না, মাথায় রাখবো। নামার পরে আমি পালিয়ে যাবো গাড়ি চেপে। যদি কেউ ফটো তুলতে চাও, তাড়াতাড়ি 30টা কোরআন শরীফের পয়সা দিয়ে যাবে। 15টা হয়ে যার 15টা 200। মাশাআল্লাহ, নিয়ে আসুন ভাই, জাযাকাল্লাহ। দেখেন 2টো এসছে, 3টে হলো। তাহলে কটা হলো? 15 3 18টা। মাশাআল্লাহ, আসুন ভাই। 100 200 50 দিয়ে যান। 18টা হয়েছে ভাই। যারা পারবেন 500 দিয়ে যান। মাশাআল্লাহ, 100 200 50। জাযাকাল্লাহ, আসুন ভাই। কই ও বোম্বে থেকে দেখছে? আল্লাহ, 500। মাশাআল্লাহ, বোম্বেতে আছে। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। আমি প্রায় 19টা 18টা 19টা হলো। ওটা বাদ দেন, যত কম রাখবেন তত ভালো। আমার ভাই 50 110 20 দিয়ে যান। মাশাআল্লাহ, আসুন। হ্যাঁ দেখেন 20টা 21টা। মাশাআল্লাহ, 20টা ভাই, আসুন। এই দেখেন, এটা দেন 21টা।
এই দেখেন 21, 22 ভাই, আর 8টা লাগবে, 22টা, 23টা, 23টা, 23টা। আর কে আছেন ভাই? 23টা হলো, তাড়াতাড়ি আসুন। 23টা হলো, মাশাআল্লাহ। আসুন ভাই, 10-20 দিয়ে যান। ফোন পেটা দিচ্ছে একটা, 500 টাকা দিচ্ছ, জাযাকাল্লাহ, দাও। তাহলে 24টা হলো, 24টা হয়েছে। চলে এসো এখানে। 24টা, 100, 250 ভাই, 500 করে বলেছি, আর মাত্র 8টা, 6টা লাগবে ভাই। 10, 5, 20, 5 টাকা হলেও দিয়ে যাবেন এই শেষ সময়ে মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ, আসুন ভাই। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। এই দেখেন 25টা। কেন পারবে না? কেন, কি অসুবিধা হয়েছে? কে মানা করেছে? নেল পালিশ লাগানো হারাম, নেল পালিশ নখেতে লাগানো হারাম, তাই তো? তোমার বিয়ে হয়েছে না ভালোবাসো? প্রেমিক আছে? 26টা হাসছে দে, এই 26টা হয়েছে। তাড়াতাড়ি আর 4টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওইটা গুণেন আলাদা। এখানে আর 4টা দেন, 4টা দেন, মাশাআল্লাহ। আর 4 জন কে কে আছেন? 30টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 4 জন, তাড়াতাড়ি বলুন না। 100, 250, 1 টাকা 2 টাকা হলেও কেউ হাত না লাগিয়ে যাবেন না ভাই শেষ সময়ে। এই মাদ্রাসার আপনারা জানেন খরচা শুনিয়েছে, আমি শুনছিলাম। এখন 28টা হয়েছে। মোড়াবাড়ি খাবেন? তিন 3000 দিচ্ছিল, 4000 করে দিচ্ছিল। এ আবার কাছের মানুষ তো, বাবা জিজ্ঞেস করুন। 5000 মাশাআল্লাহ। আর 2000 বাকি রেখে দেবেন। হ্যাঁ, আচ্ছা। হয়ে যাবে 500 টাকা দিচ্ছ। এটা মহিলাদের ওখান থেকে। আর একটা হলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা হলি হয়ে যাবে। আচ্ছা, বোম্বে থেকে আবার একজন ফোন পে 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আর একজন গেল দিতে, মাশাআল্লাহ। 31টা হয়েছে, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। এই মাদ্রাসা, এই ইজ্জত আপনাদের। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার বাড়িতে মাইয়াত হবে তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। আমাদের দেশের সব থেকে খারাপ সমস্যা যে যত কিছুই হয় না, মানুষ মারা গেলে রান্না করে খেতেই হবে। এটা কিন্তু ইসলামী শরীয়ত নয়। যদি বলেন দূর থেকে মেহমান আসবে, মেহমানের দায়িত্ব বাড়ির লোকরা করবে। মুসাফির যারা থাকবে, মুসাফিরের খিদমত হতে হবে। মুসাফিরের খিদমত কারা করবে? পাড়ার লোকরা, গ্রামের লোকরা নিজে নিজের বাড়িতে খাওয়াবে। আমি ইয়াসিন বর্ধমান থেকে এসেছি, এখানে কোনো মাইয়াতে তো জেনে রেখে দিলেন আমার খাবারের প্রয়োজন আছে, যেহেতু আমি রাস্তায় এসেছি। যদি খেতে চাই
তো যেমন আমার গ্রামের লোকের একটা গুণ আছে, পুরসা কোনো জায়গায় মাইয়ের বাড়িতে খানা খাই, সবাই আমাদেরকে খুব ভালোবাসে কোনো জায়গায়। এমনকি জানাজাতে গেলে, আমি একজন হাজি সাহেবের জানাজায় এসেছিলাম মুর্শিদাবাদে, তো সেই হাজি সাহেবের মুর্শিদাবাদে জানাজার নামাজ পড়েছি। তখন বললো হুজুর খাবারের ব্যবস্থা যেমন তোমরা জান করে খাও, আমি খাই না। তো আমি বেরিয়ে পারি, এরকম হোটেলে দুটো রুটি খেয়ে বাড়ি গেছি, কোনো জায়গায় খাই না। শুনে রেখে দেন, শরীয়তটাকে শরীয়তের মতো মানে নিজের মতো করে শরীয়ত তৈরি করবেন না। আমাদের সমাজের লোক শরীয়ত কেন বলছে বাপ দাদার আমল থেকে হয়ে আসে। এই যে কথাটা, এটা হচ্ছে লূত নবী নূহ নবীর কওমের কথা। লূত নবী যখন দাওয়াত দিয়েছে, তার কওম বলেছে আমরা বাপ দাদার আমল থেকে পাপে জড়িত, এই জায়গা থেকে আমরা সরব না। ওই জন্য লূত নবীর বিবির জন্য জাহান্নামী কোরআনের লাঠির টেনে দেওয়া হয়েছে, ঘোষণা করে দেওয়া হয়েছে। নূহ নবী যখন দাওয়াত দিয়েছে, তার ছেলে কিনান, তার কওম, তার স্ত্রী, এরা বলল আমরা বাপ দাদার আমল থেকে লড়বো না, আমাদের বাপ দাদা যা করেছে সেটাই করব। যখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এটা শরীয়ত নয়, এটা শরীয়ত বিরোধী কাজ, তখন ওই কাজ থেকে সরে আসতে হবে। যখন আপনার কাছে কেউ দলিল পেশ করবে, যেমন আপনাকে বলে দিই, এমন একটা যুগ ছিল মোল্লাজিরা মসজিদ চালাতো। মোল্লাজিরা মানে নামাজ বামাজ একটু পড়তে জানতো, কোরআন হাদিসের জ্ঞান ছিল, মাশাআল্লাহ, আরো একজন 500 টাকা দিয়েছে। সেই সময় মোল্লাজিরা দেশ চালাতো। তো তারা যখন মসজিদ চালাতো, তারা বলতো আকিকার গোশত বাম্মা খেতে পাবে না, নানা নানি খেতে পাবে না। কিন্তু হাদিসে স্পষ্ট আছে আকিকার গোশত হচ্ছে পবিত্র গোশত, এটা সবাই খেতে পাবে, দাদু দাদি নানা নানি বাম্মা আত্মীয় স্বজন সবাই। কেন? তারা জানতো না, তারা মনে করতো ছেলের নামে আকিকা দেওয়া আছে, ওই গোশতটা খেলে ছেলের ক্ষতি হবে, ছেলের গোশত খাওয়া হবে, এটা খাবে। একটা মূর্খ লোকের একটা উক্তি যে ছেলের গোশত খাওয়াবে, কিন্তু সম্পূর্ণ এটা মূর্খামি ছাড়া আর কিছু নয়। ওই গোশত সবাই খেতে পাবে। টাকা নেবে আমার ভাই, ওই জন্য বেদাত থেকে বাঁচুন, শিরক থেকে বাঁচুন। আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ রক্তদান শিবির। হারাম আপনি বলেছেন, দেখুন রক্তদান শিবির হারাম আমি বলেছি, তার পদ্ধতি বলেছি। কেমন করে রক্ত বিক্রি করা জায়েজ আছে? জায়েজ না, কি হারাম? শরীরের কোন অংশই বিক্রি করা হারাম। আপনি যখন রক্তদান শিবির করবেন, যারা রক্তদান শিবিরে যিনারা আসবেন, যে হসপিটালের লোক আসবে, তাদের সঙ্গে কাগজে চুক্তি করতে হবে, সই করতে হবে। এই যতগুলো রক্ত আমরা দান শিবিরে দিচ্ছি, এগুলো একটাও বিক্রি করা যাবে না, এগুলো সব অনুদান করতে হবে, দান করতে হবে, তবে সেই রক্তদান শিবির জায়েজ আছে। যদি বলেন আমরা শিবির করছি, তোমরা রক্ত নিয়ে বেচবে না, কি করবে বুঝে নাও, হারাম ওই রক্তদান শিবির। কোন মুক্তি যদি হালাল ফতোয়া দেয়, আমি আর জীবনে বক্তব্য দেব। রক্তদান শিবির জায়েজ আছে, ভালো জিনিস, রক্ত কোনো অসুবিধা নাই, শর্ত রেখে দিতে হবে এই রক্ত গরিবের জন্য, বিপদগ্রস্ত মানুষের জন্য, অ্যাক্সিডেন্টের মানুষের জন্য এই রক্ত দান করতে হবে। ওই জন্য আমার হয়তো কেউ কেটে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যটা কেটে দিয়েছে, দিয়ে বাকিটা ছেড়েছে, ওই জন্য মানুষের বুঝতে ভুল হয়েছে। আমি আজকে ক্লিয়ার করলাম যে সিস্টেমেটিক্যালি আপনাকে রক্তদান শিবির করতে হবে। যেমন বলে দিই, এই যেমন ব্লাড ব্যাংক বেরিয়েছে, সেখানে জমা থাকে, আপনি ফ্রি রক্ত পাবেন কার্ড দেখালে। এখন কিন্তু বর্তমানে আর একটা ফিতনা আসছে, এখনো পর্যন্ত গ্রামগঞ্জে আসেনি, শহরতলিতে চলে এসেছে। সেটা কি? সেটা হচ্ছে দুধ ব্যাংক। দুধ ব্যাংক, যে সমস্ত মায়েদের স্তনে দুধ বেশি বাচ্চা আছে, সেই দুধগুলো বের করে ডিব্বা করে দুধ ব্যাংকে জমা করছে। কোনো বাচ্চা হলে তার মায়ের দুধ না পেলে সেই ডিব্বার দুধগুলো তারা ওষুধ দিয়ে রেখে দিচ্ছে, তাদেরকে দিচ্ছে পুষ্টিকরের কারণে। এইটা কতটা ডেঞ্জার ইসলামের জন্য বলে দিই। গত 1 মাস আগে পাকিস্তানে একটা প্রোগ্রাম হয়েছে, যে প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিলেন। ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়েক,
পাকিস্তানের একজন ছিলেন মুফতি তাকি উসমানী, মুফতি তারিক জামিল, তারিক মাসুদ, এরকম করে বিভিন্ন উলামারা ছিল পৃথিবীর, আরবের অনেক শেখরা ছিলেন। সেখানে তাকি উসমানী একটা কথা বলেছেন দাবি যে কিয়ামত से पहले दुनिया में हराम औलादों से भर जाएंगे। कैसे? ये तो बेईमान काफिरों के एक बहुत बड़ा साजिश है इस्लाम के लिए कि इनके पास भी हराम औलाद आ जाए। দেখুন, ইনি আর আমি সত্যিকারই আমরা আত্মীয় এবং বন্ধু। ইনার বাচ্চা হয়েছে, ইনার স্ত্রী স্তনে খুব দুধ বেশি, ইনি নিয়ে গিয়ে ব্যাংকে জমা করলেন যে এটা কোনো গরিবের যে দুধ পাবে না তাকে দিয়ে দিবে। আমার স্ত্রীর বাচ্চা হলো, ইনার বেটা হয়েছে, আমার মেয়ে হয়েছে। তো আমার স্ত্রীর স্তনে দুধ নেই, আমি ব্যাংকে গেলাম, দুধ নিয়ে এলাম, ইনার স্ত্রীর দুধটা আমাকে দিবে। আমার ছেলে, আমার মেয়ে খেলো, বড় হলো। খোদা না খাস্তা আমাদের দুজনার রিশতেদারিতে বদলে গেল। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে। এরপর মোল্লা সাহেব আমার পাশে বসে আছে, জিজ্ঞেস করুন এই বিয়েটা হারাম হবে না হালাল হবে? হারাম। দুধ ভাই বোন আর চলবে না। দুধ তো খাই কিন্তু হবে না। পড়ি বলি দেন না। মারা যারা মরা ব্যক্তির নামে দাঁড়িয়ে মোনাজাত পালন করাকে শিরিক। দেখুন, শিরিক নয় কিন্তু একদম কঠিন বেদাত, কাঁচা বেদাত। আচ্ছা আপনারা বলুন, জানাজার নামাজটা দোয়া না দোয়া না? দোয়া। নামাজের সুরাতে দোয়া। তো নামাজে জানাজায় যখন দোয়া হচ্ছে তাহলে ওই দোয়াটাকে সাকসেসফুল নয় যে আর একবার দোয়া করতে হবে। এটা হচ্ছে বেদাতীদের একটা বড় ফল। আর শুনে রেখে দেন, সমস্ত দেওবাদী আহলে হাদিসরা কাফের কার কাছে? আহমদ রাজা বেরেলভির কাছে। আর আমি আপনাকে বলে দিই, পৃথিবীতে সব থেকে বড় ফিতনাবাজ আহমদ রাজা বেরেলভি, যে গোটা পৃথিবীতে ফিতনা ছড়িয়েছে। এবং বড় বড় পৃথিবীর শেখ উলামারা আহমদ রাজা বেরেলভিকে কাফের ফতোয়া দিয়েছে, যার কারণে যেমন আমার কাছে একটা ওনার লেখা বইটার নাম মনে পড়ছে না, আমার মোবাইলে আছে, সেই বইতে লিখেছে যতগুলো নবীরা আছেন তাদের স্ত্রীকে তাদের কবরে দেওয়া হয়, এটা লিখেছে। এই ধরনের বহু রকমের খারাপ মাসলা মাসাইল সমাজের পূর্বে যত রকমের বেদাত আর কুফরি আকীদা আহমদ রাজা বেরেলভি ছড়িয়েছে। তো আমি আপনাকে বলবো, শুনে রেখেছেন যে যখন কোরআন হাদিস আপনার কাছে স্পষ্ট যে আপনি নামাজ পড়ছেন, দোয়া হচ্ছে, ওই নামাজটাই দোয়া, দ্বিতীয়বার দোয়া করা লাগবে না। আপনি কবর জিয়ারত করতে পারেন, কোনো আমাদের মন্দির নিষেধ করেনি যে কবর জিয়ারত করা যাবে না। কবর জিয়ারত করুন, বাপের জন্য দোয়া করুন, মায়ের জন্য দোয়া করুন, মায়ের কবর জিয়ারত করুন। আপনি আমার মাদ্রাসায় গেছে, বললে ইয়াসিন সাহেব মারা গেছে, তো আপনি বললেন কোথায় কবরস্থান, আপনি আমার কবর জিয়ারত করলেন, নেকির কাজ, কোনো অসুবিধা নাই, দোষের নাই। কিন্তু এইখান থেকে নেকির উদ্দেশ্যে যে আমি ইয়াসিন সাহেবের কবর জিয়ারত করতে গেলে নেকি পাবো, এই উদ্দেশ্যে যাওয়া কঠিন বেদাত, জায়েজ নয়। আমি বলে দেব, শুনেলেন, মক্কা মদিনা আর বাইতুল মুকাদ্দাস, কোথায় বললাম? মক্কা মদিনা, বাইতুল মুকাদ্দাস, আল আকসা মসজিদ, এই তিনটে জায়গা নেকির উদ্দেশ্য ছাড়া, এই তিনটে জায়গা বাদ দিয়ে যেখানে নেকির উদ্দেশ্যে সফর করবে ইসলাম শরীয়তে জায়েজ। অনেকজন পাথর চাবড়ি আপনাদের নদিয়ায় আছে, মুর্শিদাবাদে আছে, গুটকাখোর ফতোয়া দিয়েছে, বলে খালা তুমি যদি পায়ে হেঁটে পাথর চাবড়ি যাও হজের নেকি পাবে। খালা চলতে পারছে না কিন্তু হেঁটে হেঁটে পাথর চাবড়ি যাবে, নাউজুবিল্লাহ বলে। এই নেকির উদ্দেশ্যে পাথর চাবড়ি যাওয়া গুনার কাজ, নেকির উদ্দেশ্যে। আমি বলিনি, আমার কাছে প্রুফ আছে। ফুরফুরার একজন পীরজাদা সেদিনে বক্তব্য দিয়েছে যে ফুরফুরাতে যদি কেউ নেকির উদ্দেশ্য নিয়ে আসে, সফর করে, এটা শরীয়ত সম্মত নয়। কাফের ফতোয়া দিলে ওই পীরজাদাকে দাও, ইয়াসিনকে দিবার আগে। আমার ভাই, আপনারা দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া। কি সমাজের লোক বেড়ে গেছে, টাকা পেয়ে যাবে, সেটা জায়েজ না? জায়েজ না। সমাজের লোক
সমাজের শুনেন, মেহমানদের মেহমানদারি করার দায়িত্ব হচ্ছে প্রতিবেশী। কার বললাম? প্রতিবেশী। আমি এসছি, আমাকে মেহমানদারি করাবার দায়িত্ব হচ্ছে প্রতিবেশী। আমি মাইয়ের বাড়িতে অত দূর থেকে এসেছি। আপনারা যদি প্রতিবেশী তার ঘরের রান্না হলে যায়, টাকাটা টাকা দিই, আমরা 500 ঘর দিই, এক জায়গায় রান্না করে খাওয়ালাম, এটা কি জায়েজ হবে? না, আমার বাড়িতে আমি ডানা থেকে বিল্ডিং একটা লোককে খাওয়ালাম, সেটা দেখুন দুটোই পদ্ধতি। একটা হচ্ছে যে আমি ইয়াসিন এসছি, আমার তো কোনো আত্মীয় না, একজন ইমাম সাহেব মারা গেছে, আমি জানাজায় এসেছি, আমার কোনো আত্মীয় নেই, আমাকে খাওয়ানোর ব্যবস্থা গ্রামের মানুষকে করতে হবে। সেটা কোথায় করবেন সেটা কিন্তু তার বাড়ি, যে ঘরে মাইনে চলছে তার বাড়ির যদি খরচা করে রান্না করা হয় শরীয়তে জায়েজ, তাইলে রান্না করে যাবে। এরপর শুনে নেন, আপনি কোথায় রান্না করবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু একবার মেহমান মুসাফির সে যেন ভুকা পেটে না যায়, এটা হচ্ছে মেজবানের দায়িত্ব। মেজবান আর মেহমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা মেহমানের সঙ্গে খারাপ ব্যবহার করো, মেহমান যেন নারাজ না হয়, আল্লাহ নারাজ হয়ে যায়। আমি মেহমান এসেছি, আমাকে আপনারা নারাজ করবেন। আপনার বাড়িতে কুটুম এলে আপনি কি বলবেন? দেখবেন অনেক লোক আছে যারা কি পেল, যদি বলে ভাই কদিন থাকবে, তার মানে তুই এক্ষুনি চলে যাবে। দাঁড়ান, আমি ক্লিয়ার করছি তো, আমি ক্লিয়ার করছি। আপনি বললেন কদিন যাবে, কবে যাবে, তার মানে সে ইশারা বুঝতে গেল আমাকে চলে যেতে বলছে। শুনে নেন, আপনি গ্রামের লোকের টাকা তুলে এক জায়গায় রান্না করছেন, তার ঘরের বাদ দিয়ে, তাহলেও চলবে, কোনো অসুবিধা নেই। কথাটা বুঝতে পেরেছেন? আর যদি বলেন যে না আমরা ওটা রান্না করবো না, যেটা ঘরে করবো না, কুটুমজনকে নিয়ে গিয়ে খাওয়াবে, সেটাও জায়েজ আছে। কিন্তু যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খরচা করে রান্না খাওয়ানোর শরীয়তে জায়েজ নয়। রাসূলের স্পষ্ট হাদিস আছে, যার বাড়িতে মাইয়াত হয়েছে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দেওয়া না। শুধু সেই দিনটা নয়, আপনি মেহমানকে খাওয়ানোর নয়, 3 দিন তার বাড়িতে তার প্রতিবেশীর হক যেন চুলা না জ্বলে। তার পারের লোক কালকে ভাই রান্না করো না, আমরা আমার বাড়ি থেকে তোমাদেরকে খাওয়াবো, এটা খাওয়াতে হবে। তার ডাইনের, তার বায়ের, আমরা 50 জন টাকা দিলাম, 1 কেজি করে 200-100 করে টাকা দিলাম, দেওয়ার পরে রান্না করলাম, রান্না পাড়ার লোক খেলাম, আমরা খেলাম, পাড়ার লোক খেলাম, সমাজের লোক জায়েজ আছে, জায়েজ আছে, হ্যাঁ জায়েজ আছে, সেটা হ্যাঁ মা বা 3টে বাড়ির পাশে রান্না বান্না করা হলো, রান্না বান্না করা হলো, সেই রান্না বান্না খাইলো, যদি মরাবাড়ির টাকা না নেয় আজকে তাদের জায়েজ আছে। এবং আপনিও খেতে পাবেন, আমি ইয়াসিনও খাবো। সবাই বুঝতে পেরেছেন? ওই বাড়ি থেকে 1 টাকা এলেও লাগানো যাবে না। অনেক জায়গায় সিস্টেম আছে, আমি বলি, আমি আমার গ্রামেও বলেছি, চুপ করুন, আমাকে বলছিলাম আমাকে কি আপনারা চুপ করুন। ওই বাড়িতে ধরে নেন একটা খানা হচ্ছে, মধ্যম পন্থা খানা রাখতে হবে। বড় আপনি বললেন আমি বড় লোক, আমার বাপ মরে গেছে, তোরা জানবি যে আমি একটা গোটা গরু জায়েজ হবে না, জায়েজ নাই। 1 টাকা লাগানো যাবে না যার বাড়ির মাইয়া হয়েছে, তাহলে আর গ্রামের মানুষ কি মেহমান খেতে পারবে? যার বাড়িতে মাইয়া হয়েছে সে যদি 1টা টাকা দেয়, যদি 5,000 টাকা উঠে, সেটাই যে খানাটা রান্না হবে নিম্নমানের সেটাই খেতে হবে। স্বয়ং দিন মন্ডল, দিঘির পার, 10 বস্তা সিমেন্ট, আইসে মায়ের জন্য 5 বস্তা সিমেন্ট, বেয়ে দামে 483, 500 টাকা, 500 টাকা। এটা সাহায্য শেখ বেরিপাড়া, 15 বস্তা সিমেন্ট, আতাউর রহমান
500 টাকা, আবুল শেখ 500 টাকা, খুচরো নোট দান 486 টাকা, লোহা 487 টাকা, মাঠপাড়া 1000 টাকা, বেনামে 500 টাকা, বেনামে 800 টাকা, মোট